শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়া সরকারের সাথে জোর আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, কারাবন্দী ২,০০০-এর বেশি অভিবাসীর মুক্তির ব্যাপারেও কথা হবে। এ সময় প্রবাসীদের সামনে বর্তমান সরকারের সামাজিক কর্মসূচির ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। বলেন, তার সরকার দক্ষ জনশক্তি তৈরি করতে অতিরিক্ত ভাষা শিক্ষাসহ নানা কর্মসূচি নিয়েছে। আরফিন শাকিলের প্রতিবেদন। প্রায় ১২ বছর পর মালয়েশিয়া তারেক রহমান, এবার তার সফর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। স্থানীয় সময় রাত ৯টায় স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফর কুয়ালালামপুরে পৌঁছান সরকার প্রধান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী। লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তাকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শাংগ্রিলা হোটেলে যান তিনি। মতবিনিময় করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে। মালয়েশিয়ার শ্রমবাজার ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ে দেশটির সরকার প্রধানের সঙ্গে সোমবার আলোচনার প্রতিশ্রুতি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে, জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে, যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে। একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন। দেশের শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা খাত নিয়ে বর্তমান সরকারের চলমান কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমাদের দেশের প্রায় ১.৫ কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই ১.৫ কোটি মানুষগুলো সাধারণত কী ধরনের কাজ করছে, ১ নম্বর। দ্বিতীয়তে হচ্ছে যে আগামী ১০ বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। প্রযুক্তি ও ভিন্ন সংস্কৃতিতে দক্ষ ও যোগ্য না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, এই ৩ দেশ থেকে ধরেন গিয়েছে ৩ জন ব্যক্তি একই সাথে গিয়েছে, কিন্তু ওই ২ দেশের ব্যক্তি দেখবেন প্রমোশন পেয়ে আগে চলে গেছে, অথবা মালিক যে আছে সে একটু প্রায়োরিটি দেয় ওই দেশে। কেন মালিক প্রায়োরিটি দেয়? কারণ তারা ওই ভাষাগুলা শিখে যায় এবং কিছু এথিক্স, আদব কায়দা শিখে যায়। বিদেশের মাটিতে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট দেশের আইন মানতে প্রবাসীদের আহ্বান জানান তিনি। চান দেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা। ৮ ঘন্টা হোক, ১০ ঘন্টা হোক, ১২ ঘন্টা হোক আপনি পরিশ্রম করছেন, ১৫ ঘন্টা হোক পরিশ্রম করছেন, কিন্তু আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার মধ্যে যদি ট্রেনিং থাকে, কোনো আপনার মধ্যে সেই দক্ষতা যদি থাকে, তাহলে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে যে আপনি যদি এখন ঘন্টায় ১০০ টাকা পান, তখন আপনি ঘন্টায় ৩০০ টাকা পাবেন। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতের পর চীনে যাবেন তারেক রহমান। আরফিন শাকিল, যমুনা নিউজ, মালয়েশিয়া।